গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্নাবান্না করে এই ভর দুপুরে আমার বাগানে চলে এলাম একটু কাজ করতে। এই যে সূর্যমুখী ফুলের বীজ কালেক্ট করতে। এই ফুলের বীজ এবার পরিণত হয়ে গেছে, এইগুলো কালেক্ট করে রেখে দিতে হবে পরের বছরের জন্য। এই জানালার কাছে রয়েছে বলে টিয়া পাখিতে খায় না, মনে হয় ভয় পেয়ে গেছে। আর বাগানের মাটিতে যে সূর্যমুখী ফুল লাগিয়েছিলাম ওই ফুলের বীজ সব খেয়ে নিয়েছে। এই বীজ থেকে তেল তো হয়ই, আর নানা রকম মিষ্টান্নতে ড্রাই ফ্রুট হিসাবে ব্যবহার হয়। এটা তো গুড ফ্যাক্ট। তবে আমার এইসব কিছু হবে না সামান্য বীজে, তবুও পরের বছরের জন্য এই বীজ কালেক্ট করে রেখে দিই, পরের বছর নতুন গাছ লাগাবো। আপনাদের আমি সূর্যমুখী ফুলের বীজ থেকে চারা তৈরি, ছোট চারা গাছ থেকে টবে প্রতিস্থাপন করা, টবের মাটি তৈরি করা, গাছ ছোট থেকে বড় হওয়া, থেকে ফুল ফোটা সবই দেখিয়েছিলাম। আজ আবার বীজ সংগ্রহ করা দেখালাম। আপনাদের কেমন লাগলো জানাবেন বন্ধুরা। আর ঠিক এইভাবেই পরের বছর আপনারাও সূর্যমুখী ফুলের গাছ আপনাদের বাগানে লাগাবেন, দারুণ লাগবে। এই যে এবার এগুলোকে রোদে শুকিয়ে রেখে দেবো পরের বছরের জন্য। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই। হ্যাপি গার্ডেনিং।